আমার স্ত্রী কিছু কিছু টাকা সঞ্চয় করে একটা গরু কিনেছে, তো ভাবতেও পারেনি যে এত বড় গরু। তারপর আমি গতকালকে বাড়িতে আসছি, এই গরুটা দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি যে এত বড় গরু কিভাবে তৈরি করেছে। এই গরুর পেছনে আমার আম্মুর অনেক স্বপ্ন আছে। এই গরু বিক্রি করে আমার আর্থিক পড়াশোনার সাহায্য হবে। আমার বন্ধু বান্ধবীরা আসলে বলে এত বড় গরু আমাদের গ্রামে নাই। আমিও ওরকম একটা গরু আশা করি যে পোষার চেষ্টা করবো। যে মন করেন যে নাম করার মতন হয়ে গেছে গরু পোষা, আমার একটা নাম করা না, গ্রামে আশেপাশের লোক সবাই তো জানছে। এত বড় গরু কি তাই দিশে নিকির কথা, একটা মেয়ে মানুষ পোষা। অনেকে অনেক কথা বলছে, তারা বলছে যে তুই বাইরে থাকিস আর দেখে তোর স্ত্রী একা একা কষ্ট করে কত বড় একটা গরু তৈরি করেছে। আসলে তাদের কাছে শুনিয়ে আমারও খুব ভালো লাগছে যে সে সংসারের টাকা কিছু কিছু বাঁচি যে এত বড় একটা গরু তৈরি করেছে। এতে আসলেই আমার মানে খুবই ভালো লাগছে এই কথাগুলো শুনি। আমি অনেকের কাছ থেকে শুনছি। তারপর এই যে বাইরে যখন যাচ্ছে, বাইরের মানুষও আমার কাছে গল্প করছে যে তোর বাড়ি বল বড় নাকি একটা গরু আছে, কিন্তু আমিও জানি নিজে যে আমার গ্রামের মানুষ অনেকেই জানে যে আমার বাড়িতে একটা বড় গরু আছে। এই গরুটা আমার আম্মু প্রায় 2.5 বছর আগে কিনেছিল। এই গরুটা আমার আম্মু গা ধোয়ায়, আমার আম্মু খাওয়া দাওয়া করায়। আম্মুর পাশাপাশি এই গরুটাকে খাওয়া দাওয়া করাই, গা ধোয়াই। আর আব্বু প্রায় 10 বছর ধরে বিদেশ থাকে। এই গরুর পেছনে আমার আম্মুর অনেক স্বপ্ন আছে। এই গরু বিক্রি করে আমার আর্থিক পড়াশোনার অনেক সাহায্য হবে। আমার বন্ধুরা বলে যে তোর আম্মু এত বড় গরু পুষতে পেরেছে। আমি বললাম হ্যাঁ, আমার আম্মু এই গরুটাকে ভালো করে খাওয়া দাওয়া করাই। আমার বন্ধু বান্ধবীরা আসলে বলে এত বড় গরু আমাদের গ্রামে নাই। সে হলে যখন বাইরে যায় তখন বলে চাচি এই গরুটা আমার একটু তুমি দেখবা তো। আমি একটু বাইরে গেলাম, গরুটা যখন মন করেন যে ও চলে যায় তখন আমি একটু ওর বাড়ি এই জানলার ফাঁক দিয়ে একটু ঘোরাফেরা করি। যখন মন করা যায় গরুটা ওইভাবে সবসময় ধরো লালন পালন, তার গা ধোয়াইনি, তার খাওয়ানো, তার সানি না থাকলে চাষি এখন সানি কুড়াইতে পারিনি। আমিও ওরকম একটা গরু আশা করি যে পোষার চেষ্টা করবো। যে মন করেন যে নাম করার মতন হয়ে গেছে গরু পোষা, আমার একটা নাম করা না, গ্রামে আশেপাশের লোক সবাই তো জানছে। এত বড় গরু কি তাই দিশে নিকির কথা, একটা মেয়ে মানুষ পোষা। আমাদের ধরেন আর্থিক অবস্থা একটু ছিল, মানে অবস্থা খারাপ, গরিব মানুষ। আমার স্বামী টুকটাক করে গুছিয়ে গেছে, আমার স্বামী প্রবাসে যায় এবং যে টাকা পয়সা তার পিছনে খরচ হয়েছে বাদ বাকি আমি একটু শূন্য, মানে আমার হাতে আর টাকা পয়সা থাকে না। কি করি তখন একটা আশা করি যে ওই স্বামী প্রবাসে যাওয়ার পরে যে টাকা পয়সা দেয় সংসারে খরচ খরচা করি যেটুকু একটু মানে হাত খরচ বাঁচিয়ে রাখি, ওইটা দিয়ে জমি 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 একটা গরু কেনার আশা জাগে। টুকটাক করে পুষতে 2.5 বছর হয়ে গেল। এখন ধরেন আস্তে আস্তে বয়স হয়ে গেছে, এখনো পুরা দাঁতেনি, কিন্তু আমি ওকে পুষার মতো এখন যদি পুষি, এখন ধরেন মোটা তাজা বড় জিনিস একটা রিস্ক হয়ে যায়। জি, আমি যখন গরুকে বাবু শোনা বলি, গরু আমার দিকে চলে আসে। আমি এখন যদি বলি এদিকে চলে আসে, আমার কাছে চলে আসে। আবার আমি যদি বলি যে যাও, চলে যায়। আমি যদি বলি ও যদি আর হয়ে শুয়ে থাকে, আমি যদি বলি যে ওঠো, তখন আর উঠতে চাবে না। ধরো আলিশিতে ওঠে না, যে আমাদের বলি দেখুন ওর এখানে করছে, এখন একলাই লোডে লাগানো, কিন্তু একলাই উঠে বলি। আসলে আমরা যারা প্রবাসে থাকি, আসলে এই টাকাগুলা কিন্তু যারা প্রবাসে টাকা ইনকাম করে খুব কষ্টের টাকা। প্রত্যেকটা টাকাই শরীরে ঘামে ভেজানো টাকা। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যে সকল আমার বোনরা বা খালারা যারা আছেন, তারা আপনাদের স্বামীর টাকা নিয়ে আপনারা এমন কিছু করবেন না যাতে আপনার স্বামীর মান সম্মান যায় এবং আপনাদের মান সম্মান যায়। আর আপনারা আপনাদের সংসারের দিকে মন দেন এবং সেই টাকাগুলা নিয়ে আপনার সংসার যাতে উন্নতি হয়, আপনার সন্তানাদি যাতে মানুষের মতো মানুষ হয়, মানুষের ভিতরে মাথা উঁচু করে কথা বলতে পারে, আশা করি আপনারা সেইগুলা করবেন। গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামের খামারি চায়না খাতুন, তিনি একটি শাহিওয়াল জাতের বড় একটা গরু লালন পালন করছে দীর্ঘ 2.5 বছর থেকে, এবং আমাদের অফিসের সাথে তার যোগাযোগ আছে। আমরা যখনই তার সাথে যোগাযোগ করেছি, তিনি অত্যন্ত সুন্দর মতো লালন পালন করেন এবং বিজ্ঞানসম্মত উপায়ে তিনি লালন পালন করেছেন। আর আমরা মহিলা খামারিদেরকে বিশেষভাবে প্রাধান্য দিই। বিভিন্ন ধরনের ট্রেনিং যেগুলো আমাদের উপজেলা থেকে আমরা পরিচালনা করি, তার মধ্যে আমরা পুরুষদের পাশাপাশি মহিলাদেরকে বিশেষভাবে অগ্রাধিকার দিই, যেন আমরা তাদেরকে ট্রেনিং দেওয়ার মাধ্যমে এই গরু লালন পালন সম্পর্কে কিছু তাদেরকে শেখানো যায়। আর আমাদের প্রাণী সম্পদ অফিসে আমরা খামারিদেরকে বিভিন্ন সময় কৃমিনাশক টিকা প্রদান করার মাধ্যমে যেন গরু রোগ ব্যাধি থেকে মুক্ত থাকতে পারে, সেই ব্যাপারে আমরা সবসময় সচেতন।